আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা অনেকে আমার কাছে জিজ্ঞেস করতে চেয়েছে যে সৌদি আরবে ফ্রি ভিসা বলে কি কোনো কিছু আছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সংক্ষেপে জানাবো ফ্রি ভিসার আসলে এই সিস্টেমটা কি, যেটা এর আগে আপনি কোথা থেকেও শোনেননি। কারণ এর আগে যার কাছে শুনেছেন সে হয় দালাল, নাই প্রতারক, নাই ব্যবসায়িক কোনো সম্পর্ক আছে তার। এটার জন্য আপনাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে আপনাদেরকে ফ্রি ভিসা সম্পর্কে একটা নিম্ন শ্রেণীর আইডিয়া দিয়েছি। আজকে আপনাদেরকে সঠিক আইডিয়াটা দেব, সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখুন, সৌদি আরবে যদি আপনি চিন্তা করেন তাহলে ফ্রি ভিসা নামক কোনো ভিসা রেজিস্টার হয় না, বা সৌদি সরকার কোনো ভিসাই বাংলাদেশিদের জন্য দেয় না। কাজের ভিসা সৌদি সরকার, সৌদির ব্যক্তিগত যে সকল কোম্পানিগুলো আছে বা কপিল আছে বা যে সকল প্রতিষ্ঠান আছে, তারা যদি বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসতে চায় সেক্ষেত্রে তাদেরকে ভিসা দেয়, তারা বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসে। কিন্তু সৌদি সরকার অফিসিয়ালি কোনো কাজের ভিসা বাংলাদেশের জন্য এলাও করে না। এখন এখানেই আসি যত ঝামেলা। দেখুন, একটা কোম্পানি বা একটা কপিল বা একটা প্রতিষ্ঠান আপনাদের কাছে ভিসা পাঠাচ্ছে বাংলাদেশের এজেন্টের কাছে। তারা হয় তাদের কাজের উদ্দেশ্য, না হয় তাদের ব্যবসায়িক উদ্দেশ্য। যাদের কাজের উদ্দেশ্য থাকে বিশেষ করে তারা এ ধরনের ভিসা থেকে মানে পাঠানো থেকে বিরত থাকে, কারণ তারা এখান থেকে দক্ষ শ্রমিক নিয়ে কাজ করায়। এবং যাদের ব্যবসায়িক উদ্দেশ্য আছে, নামে মাত্র প্রতিষ্ঠান খুলে খুলে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরির শ্রমিক নিয়ে এসে এখানে তারা কাজ দেখে দেয়, তাদের এর শুধু মাত্র ভিসার ব্যবসা। সুতরাং সাবধানে। আর ফ্রি ভিসাটা হচ্ছে, আপনাদেরকে বলবো এখন, ফ্রি ভিসা যেহেতু কোনো ভিসা নেই, তাহলে আপনি কিভাবে ফ্রি কাজ করবেন। দেখুন, ফ্রি মানেই আপনি মুক্ত। সুতরাং আপনি যদি সৌদি আরবে এসে আপনার মতো কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফ্রি ভিসা। এখন এটা কিভাবে করে, এটা কি আসলেও মুক্ত নাকি কারোর সাথে যুক্ত হয়ে এই বিষয়টা ফ্রি ভিসার নামে চালিয়ে দেওয়া হচ্ছে, আজকে আপনাদেরকে এখনই ক্লিয়ার করবো। দেখুন, প্রথমে সৌদি আরবে যদি কেউ বলে আপনার ফ্রি ভিসা বা আপনি যা ইচ্ছা তাই করবেন, আপনি সৌদি আরবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, তাহলে এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিন। কারণ সৌদি আরবে ফ্রি ভিসা নামক কোনো কিছু নেই। এখানে আসলে কি করতে হয় আপনার, এখানে আসলে আপনার একটা কপিল বা একটা কোম্পানি বা একটা ছোট মুআসসাসা বা যে কোনো জায়গায় আপনাকে কাফেলা হতে হবে, এবং কাফেলা হয়ে আপনার সেই কপিল বা কোম্পানির বা সেই লোককে আপনাকে ফায়দা দিতে হবে। ফায়দা মানে মাসিক তাকে একটা ইন্টারেস্ট আপনাকে দিতে হবে, যে 500 রিয়াল, কারো ক্ষেত্রে 300 রিয়াল, কারো ক্ষেত্রে 600 রিয়াল। কাজ বুঝে ডিমান্ড চাই সৌদিরা। এক্ষেত্রে কি হয় যে আপনি তার নামে কাগজপত্র ওকে করলেন, এখন আপনার মতো আপনি কাজ করবেন। আপনি কাজ করলেও তার টাকা দেওয়া লাগবে, আপনি কাজ না করলেও তার প্রতি মাসের টাকা তার দেওয়া লাগবে। এখন আপনি কপিলের নামে কাগজপত্র করলেন, কিন্তু আপনার কাজ নাই, কিভাবে কপিল ফায়দা দিবেন? আপনার ইকামা থেকে শুরু করে বাসা বাড়ি বা খাওয়া দাওয়া, ইন্স্যুরেন্স থেকে শুরু করে সমস্ত কিছু আপনার বহন করা লাগবে। শুধু কাগজে আপনি নামে মাত্র তার হয়ে যাবেন, কিন্তু আপনার এখানে সবকিছু করা লাগবে, আপনার ফায়দা দেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে কি আপনি ফ্রি? না, আপনি ফ্রি না। কারণ ওই কপিল এর বাইরে আপনি যেতে পারবেন না। আপনার প্রতি মাসে তাকে ফায়দা দেওয়াই লাগবে, এবং সে যদি চায় আপনি তার সাথে প্রতারণা করছেন বা কোনো রকম কোনো অভিযোগ যদি থাকে, সে যদি আপনাকে দেশে পাঠিয়ে দেয়, আপনার দেশে চলে যেতে হবে। সে যদি আপনাকে ব্যবহার করে, আপনাকে প্রথমে তার কাগজপত্র করে নিল 500 রিয়াল দিয়ে, প্রতি মাসে একটা কন্ট্রাক্ট হলো, তারপরে আপনাকে প্রতি মাসে বিভিন্ন উপায়ে চাপ দেওয়া হলো যে আপনি আরো বেশি টাকা দাও, 1000 রিয়াল দাও, 1500 রিয়াল দাও। সেক্ষেত্রে আপনি দিতে বাধ্যতামূলক, কারণ আপনি তার আন্ডারে চলে যাবেন, তার নামে আপনার কাগজপত্র হয়ে যাবে। ইদানিং কিন্তু অনেকেই এই ধরনের কাজে ফেসে যাচ্ছে। কপিল প্রথমে ফায়দা 300 রিয়ালের কথা বলে প্রতিবারই ফোন দিয়ে 500 রিয়াল 1000 রিয়াল দিতে বলছে, কারণ সৌদিদের এখন অনেকটাই ইনকাম কমে গেছে। এবং যারা এই ধরনের ব্যবসা করে, যেমন আমি যদি বলি, আমি যদি একটা সৌদি হই, এখন মনে করেন আমি আমার বাসা বাড়ি থেকে শুরু করে আমার একটা ছোট প্রতিষ্ঠান আছে, এখানে শুরু করে আমি 10 জন লোকের ইকামা করতে পারবো।
ঠিক আছে, এখন আমি করলাম কি যে আমার এগুলো কোনো লোকই নেই, আমি বাংলাদেশ থেকে 10 জন লোক নিয়ে আসলাম, তারা বাইরে কাজ করবে এবং এই 10 জন আমার নামে কাগজপত্র ওকে করবে। ওকে করার পরে এই 10 জন বাইরে কাজ করবে এবং প্রত্যেকজন মানুষ আমাকে 500 রিয়াল করে দিবে। তাহলে আমার 5000 রিয়াল ইনকাম হয়ে যাচ্ছে একজন সৌদির বসে থেকে নামে মাত্র কাগজপত্র করে। ঠিক আছে, এই ফায়দা দিয়ে কাজ করাকেই আপনার ফ্রি ভিসা বলে। সুতরাং এটা ফ্রি না, নামে ফ্রি। এখন আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন যে ফ্রি ভিসায় সৌদিতে আসবেন কিনা। ফ্রি ভিসা এসেই যে সবাই ভালো আছে এরকম কিন্তু না। ফ্রি ভিসা অনেকটাই বিপজ্জনক বর্তমান 2026 সালে সৌদি আরবে। সিদ্ধান্ত আপনাদের। এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যারা ইতিমধ্যেই আসতে চাচ্ছেন সৌদি আরবে ফ্রি ভিসায়, তাদের উপকার হবে। ধন্যবাদ, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।